ফেনী ৩ আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং এ ব্যাপারে বিস্তারিত এর আগেও আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস জানিয়েছিলেন। আবারও তার সাথে সংযুক্ত হবার চেষ্টা করছি। সোহাগ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ডিবির একটি বিশেষ অভিযানে সাবেক সংসদ সদস্য এবং সাবেক সেনা কর্মকর্তা মাসুদ চৌধুরী তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপর থেকেই তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে মধ্যরাতে গ্রেপ্তারের পর থেকেই তিনি ডিবি কার্যালয়ে আছেন এবং তাকে কোন মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হবে সেই বিষয়গুলো সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি। তবে তার বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র হত্যাসহ মোট 5টি মামলা রয়েছে, এর মধ্যে দুদকের মামলাও আছে একটি। বান্না মূলত এই মাসুদ চৌধুরী তিনি 111-এর কুশীলব হিসেবে পরিচিত। 111-এ নানা কারণে তিনি আলোচনায় ছিলেন। এরপরে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি পুরস্কৃত হয়েছিলেন, রাষ্ট্রদূত হয়েছেন এবং সবশেষে আওয়ামী লীগের নমিনেশনের জন্য আবেদন করেছিলেন। একই দিনে তিনি জাতীয় পার্টির নমিনেশনের জন্য আবেদন করে জাতীয় পার্টি থেকে নির্বাচন করে এমপি হয়েছিলেন। এই 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পরে থেকে তিনি পলাতক ছিলেন। এরপরে মিরপুরের ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিওএইচএসের একটি বাসায় ডিবির একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম তিনি এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। মূলত তার এই অভিযানে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে ডিবি প্রধান এই পুরো বিষয়টি সম্পর্কে ব্রিফিং করবেন সেটি আমাদেরকে জানিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি ডিবি কার্যালয়ে আছেন। শোনা যাচ্ছে যে দুপুরের পরে তাকে আদালতে তোলা হবে এবং দুপুরে যে সংবাদ সম্মেলনটি হবে সেখানে আসলে পুরো বিষয়টি আমরা বিস্তারিত জানতে পারবো বা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। মান্না।